বিজাই আর চিকেন রেসিপি থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কিতা কররা আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আইলাম ইনশাআল্লাহ। আজকে চিকেন দিয়ে করবো, আলু দিয়ে জোল করবো। কিছু গরমও ভালো হয়েছে বুঝছেন, আর বেশি বুনা টুনা ইয়ে খাওয়া ভালো না, মশলা মশলা করিয়া ভালো লাগে না। কইটা কিছু দিয়ে করলেই মাছ আলু এডো করলেই কিছু মশলা কমাইয়া দিয়া আর জোল জোল করিয়া আলু দিয়ে রান্ধিম চিকেন দে। আর ওকরা দিয়া ডাইল দিয়া রান্ধিম। ওকরা কিছু ইয়ে হয়ে গেছে, 3-4 দিন আগে আনছিলাম, আর ফ্রিজারও রয়েছিল। তো ভালো রয়েছে, ফ্রেশ রয়েছে, ওটাও ভালো হয়েছে না। ওইরকম ডাইল দিয়া বুনা বুনা লাগান করলেই চিকেন ভিজাইয়া তৈ আচরণ আমার ভরিয়া ইয়া তো বেশি শেয়ার করবো না ইনশাআল্লাহ। গানে করে শুটকি ভর্তা বানাইতাম, দেশটা কি আওয়া করে আর শুটকি ভর্তা বানাইছি না। গানে করে কিছু খাইতাম শুটকি ভর্তা, ভালোও লাগে না। একদিন আসলাম বউরে বাংলাদেশি মরিচ দিয়া বেটিয়ে ফাটাত বানাইতা শুটকি ভর্তা। ফাটাতো ইয়ে হেডিক লাগে, গোসাইতে গোসা ভাঙে না। আমি তো গোসাই একটা রয়ে গেলেও আর খাইতাম পারি না। ডাল খেটটা ভিজাই, বেশি না সামান্য ডাল দিব, ডাল দিয়া আর ওকরা দিয়া আর ফিসলা হয়ে গেছে। পানি তো আতাইছে বুইয়া ফিসলি গেলে ফলটি ফলি যাই বললাম, এখন একটা বিদায় লইনি। গুন্দিয়া ভিজাইয়া তৈ ওকরা দিয়া ডাল দিয়া রান্ধিব উকনা উকনা করিয়া। তো ঠিক আছে ইনশাআল্লাহ, দেখতে থাকা। আমি আসলে নামাজ পড়িয়া নামাজ পড়িয়া ইয়া তো রেসিপি শেয়ার করবো ইনশাআল্লাহ। আর কিছু পেঁয়াজের হাটিয়া রাখি লইও বেটি আলফা, কিছু পেঁয়াজ হাটিয়া রাখি লইও, ছোটো করে হাটিয়া রাখিও, পাতলা পাতলা করে চিকেনও দিমু আর ও ডালি তার ওকরাতে এখানো রানমু, ওকরা দিমু। আজ ভারবাইনি করতে ফাটার চাটনি লাল মরিচ দিয়া ভর্তা, বেশি না তুড়া করি, বেশি করলে আর কষা ভাঙে না, ফাটাত কষাইতে তুড়া আমি ফুটকি চারটাতে বাজিয়া দিমুনি আর ফাটাত কষা দিয়ে করলেইবা বানাই লিবা। ফাটার শুটকি ভর্তা মজা লাগে। বাংলাদেশের শুকনা মরিচ যেটা আছে ওটা এড করিয়া। তো ঠিক আছে ইনশাআল্লাহ, দেখতে থাকা। অয়েল গরম হয়ে গেছে, তা আমি এখন পাঁচফোড়ন দিলাম। চিকেন কারি বইরাম একটা, আলু দিয়া জোল করবো, গাজর দিলাম, তেজপাতা দিলাম, দারচিনি জিরা দিচ্ছি আগে, এখন দিলাম গাজর, অনিয়ন, আর ওকরা দিয়ে ডাল দিয়া রান্ধিব। ওটা তো আমি গাজর, তেজপাতা আর অনিয়ন দিলাম। বিসমিল্লাহ, সরষে দিলাম, আটাতে সরষে দিলাম।
এক চামচ ইউজ করতাম মানে অত মশলা এড করছি না, ডাইলও এড করছি না। আনিয়ন কিছুটা কষি যাওক, তো আমি মশলা এড করিয়া কিন্তু বেশি মশলা দিতাম না, সামান্য সামান্য মশলা টামারিক পাউডার দিয়া আর বাদে ডাইল এড হয়ে লইব। ডাইল ফুটিয়া আনলে তো আমি ওটা এড করবো। তখন আনিয়ন কষো ডাকিয়া রাখি দিই। ওকে, ইনশাআল্লাহ দেখতে থাকুক। আমি এখন ডালিত মশলা দিলাইমু। সামান্য দিলাম মিক্স কারি পাউডার, সামান্য কোরিয়ান্ডার পাউডার, সামান্য জিরা পাউডার আর টামারিক পাউডার। বেশি মশলা দিছি না। আর ওখরা দি রান্ধি মেল লাগিয়া কি তুলা তুলে এখন রাখছি চামচের আগা দিয়া। তখন আমি দিলাইমু চিকেন মশলা, আগে এলাচি দিতাম ভুলি গেছি চিকেন কারিত, এলাচি দিলাম, মশলা দিলাই, জিরা পাউডার, চিলি পাউডার, কোরিয়ান্ডার পাউডার, মিক্স কারি পাউডার, টামারিক পাউডার। চিকেন কাটিয়া দইয়া রেডি করে রাখি রয়েছি। তখন আমি ডাইলে ঢল দিই। বিসমিল্লাহ। কাঁচামরিচ 4-5টা দিলাম, কিছুটা ডাইল ফুটি যাও, এরপরে আমি ওকরা অ্যাড করবো। আর মশলা কষি যাও, মশলা কষি গেলে এরপরে চিকেন। মামা মশলা কষি গেছে। বিসমিল্লাহ। সামান্য চিকেন খসি যাইব, তো আমি আলু এড হয়ে লইব। এটা লাগে কুটো রোস্টা চিকেন নাই যে, এর লাগিয়া বেশি খসাইতাম না, আলু চিকেন একলগে খসব। আমি ওকরা দিলাইমু, ডাইল কিছুটা উঠে গেছে, ওকরাও হাটিয়া রাখছি। বিসমিল্লাহ। সামান্য পানি দেই। নাতি হলো গার্ডেনও গেছে না কইরা সেলাইরা। এখন আমি আলু এড করে লইমু চিকেনও। বিসমিল্লাহ।
আমার ফুয়া ইয়া হান্ডি ডাকনা উদলাইয়া করে আম্মা জানে করে ওখানে খালিতাম যে গ্রান বাড়িয়েছে এখন আমি টমেটো এড করলাম। মিষ্টার নাগা দিমু সামান্য আর দিমু কিতা মেথি পাতা শুকনা মেথি পাতার গুঁড়া একটা ওটা দিব শিখিল মেথি পাতার গুঁড়া দিলে ভালো লাগে। এই যে সব প্যাকেটও মিলে লইতে শুকনা মেথি পাতার গুঁড়া একটা প্যাকেটও লইতে মিলে। ওকে আলু কিছুটা কষি যাও এরপরে আমি জুলে ধরমু। ডালের খবর কিতা দেখি একটা ডাল দেড়শ দিয়া ডাল ওকে ওকরা সফট হয়ে যাও এরপরে ধনিয়া পাতা দিয়া লাগাই নিই। ওকে ইনশাল্লাহ দেখতে তাহলে তো আমি এখন জল দিলাই মুখ কারি বিসমিল্লাহ। ধনিয়া পাতা কাটিয়ে রাখছি বেশি দিছি না গায়ে গায়ে জল থাকবো ওটা আলুও সফট হইতো। আমি মিষ্টার নাগা এড করবো 1 স্পুন দিলাম 1 স্পুন থেকে কম আছে তোলা। এরপরে মেথি পাতার গুঁড়া শুকনা গুঁড়া একটা একটা দিলাম মেথি পাতা বেশ পুত্রা বেটা কোন দিন যাইতে হবে দুবাই হলিডে 20 তারিখ নেই তো এই মানডে না নেক্সট মানডে না ফোর মানডে। ওকে আমার পুত্রা বউ তারা হলিডে যাইতা দুবাই এমনি খাখানি চাইছে নাকি। ওকে তখন বলো কুটুক আমি আর কিছু ইতাম না বলো কুটি গেলে ধনিয়া পাতা দিয়া আল্লাহ মাইলিমু। ওকে ইনশাল্লাহ আর ওকরা আর ডাইল ওই গেছে এখন আমি ধনিয়া পাতা দিলাইমু ধনিয়া পাতা দিলাইলাম ধনিয়া পাতা দিলাইলাম এখন ওকরাও সফট হয়ে গেছে খুব মজা হয়েছে আমি লবণ টেস্ট করছিলাম ডাইল আর ওকরা। তো ওকে ইনশাল্লাহ দেখতে থাকুক এটার গুলো কুটুক এরপরে ধনিয়া পাতা এড করবো দেখি আলু সফট হইল নি। আরো 5 মিনিট থাকতে হইব কুকারের উপরে আলু সফট হয়ে যাও আলু এটা সফট হয়েছে না লাগে ওই ধনিয়া পাতা দিলেই মানে 2 মিনিট বাদে। ইসলাম শুটকি বর্ষা আর ভাল লাগে না বউরে বাজিয়া দিতাম শুটকি খাইলাম ইনশাল্লাহ কালকে ট্রাই করবো শুটকি বর্ষা বানাইতাম। আমি ধনিয়া পাতা ওকে দাও সাজন থাকুক ধনিয়া পাতা দিলাই মু এখন বিসমিল্লাহ। ধনিয়া পাতা দিলাম খুব সুন্দর কালার আইছে মজা হয়েছে আমি লবণ টেস্ট করছিলাম খুব মজা হয়েছে। আলু দিয়া চিকেন দিয়া ঝোল
সফট হয়ে গেছে উনি। তো ঠিক আছে ইনশাল্লাহ দেখতে থাকুকা। এবার দুইটা তরকারি রেসিপি দেখাইলাম। এখানে দেখাইলাম ওকরা দিয়া ডাইল দিয়া বুনা করছি, এখানো আলু দিয়া জোল করছি চিকেন দিয়া। আর শুটকি বর্তা তো কইলাম ভাল লাগছে না, শুটকি বাঁচতাম তো বউরে ফাটা দিতাম দেখতা কিবা করিয়াও না, আমি লাগাত রাখছি আর কি হেভি তৈল লাগি সাইডে দিয়ে রাখি দিয়েছি। দিলেও বসে বেটিয়া বানাই দিলাম অনেক, বাট ভালো লাগছে না শুটকি হলতা বাজিয়া জিয়া যে দিতাম। খাইল দেখি ইনশাল্লাহ ট্রাই করবো। ওকে ইনশাল্লাহ দেখতে থাকুক। আরে কোনটার বেটা? Fat for life. Bilangin ni. Magani kanita. Alright. তারা খালি দুইটা রাঁধছি শেয়ার করছি আপনারা লাগে, তো বহুত হোকা গরু খানি তো ইয়া তারা ওদের বাড়ার খানি না খাইলে তারা পেট ভরে না। Spicy. বাট দেখতে মজা লাগে, মজা হইব না এনে মজা আছে। মজা আছে। কিটা ভাবি কুমিনি Allah. খাও ফিনিশ করো। Oh. তো ঠিক আছে ইনশাআল্লাহ দেখতে থাকুক। তো আমি এখন খাইমু, খানি লইছি ওকরা দিয়ে ডাইল রাঁধছিলাম, একটা লইছি, চিকেন লইছি 2 পিস, আলু লইছি 1 পিস, লেমন বাংলাদেশি লেমন যেটা একটা, শুকনা মরিচ আনছি 2টা। কই আপনারা লগে শেয়ার করে খাইয়া খাইয়া আর ভিডিও শেষ করলেইমু ইনশাআল্লাহ। হাসা কথা যখন কইতাম নি, আমি ওকরা দি ডাইল কোনোদিন খাইছি না, আজকে পয়লা রাঁধছি। দেড়শ দিয়া ডাইল আজকে পয়লা রাঁধছি। খাইয়া দেখি কিলা হয়েছে, লবণ টেস্ট করছিলাম, খুব মজা লাগছে আমার মুখও। বিসমিল্লাহ। খুব মজা হয়েছে। হইতে পারে বলে আমি রাঁধিয়া আমি নিজে খাইয়া খইরা মজা হয়েছে। আমার হাজবেন্ড গরনা রাতাইনও খাইয়া হইল অনেক খুব মজা হয়েছে ইনশাল্লাহ। অত সময় বার চাইলাম আমার হাজবেন্ডের লাগে, হইতাইন গরু আইলে খাইমনি একলগে বার্তান লেইটো রাই গরনা এখন হইতে আমারও লেইটুই যার খানির খাইলেই আমি খাইয়া খাইয়া শেয়ার করলেই আপনার লগে আর ভিডিও শেষ করলেই ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাআল্লাহ, পুরা ভিডিওটা দেখবা, প্রত্যেক ভিডিওটা লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা ভিডিও ইনশাআল্লাহ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লইবা, দোয়া তিয়াদ করবা। বালা তাহুকা। আসসালামু আলাইকুম।